হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে আপনার আমাদের দেহের ভিতরে যে কিছু রোগ হয়, এই রোগগুলার অত্যন্ত মারাত্মক ব্যাধি রূপ ধারণ করে। এই ব্যাধিগুলা যেটা আপনার হামেশা বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, এরকম কিছু রোগের মানে আমি কিছু কথা বলবো। আজকে যে গাছটার বিষয়ে কথা বলবো, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা গাছ, ঔষধি গাছ। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়েন, একটা কমেন্টস করেন বা একটা ফলো দিয়েন প্রিয় বন্ধুরা। আর ইউটিউব থেকে যারা দেখছেন প্রিয় বন্ধুরা, দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন প্রবাসী ভাইদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমার এই চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখেন। প্রিয় ভাইরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমি কথা দীর্ঘায়িত করব না। তো প্রিয় বন্ধুরা, ঔষধি গাছটা আপনাদেরকে দেখেন আপনারা। প্রিয় বন্ধুরা, এই সেই গাছ, অত্যন্ত একটা মূল্যবান একটি গাছ। দেখেন প্রিয় বন্ধুরা, এটা আমাদের এলাকায় সহজে পাওয়া যায় না। এটা আমাদের যে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের বাড়িতে এটা অত্যন্ত একটা যত্ন সহকারে এটা রোপণ করে বা এটা দেখাশোনা করে। তারা যত্ন করে লাগায় বাড়ির সামনে বা পিছনে সুন্দরভাবে এটা রোপণ করে। দেখেন, অত্যন্ত একটা উপকারী একটা ঔষধি গাছ। যাদের আমেশা বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, তাদের জন্য এই গাছটা যে কতটুকু উপকারী, কতটুকু অত্যন্ত একটা মূল্যবান জিনিস আপনাদেরকে দেখাই। আমি গাছটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। সে আমাদের পরিচিত গাছ রক্ত জবা। দেখেন কত সুন্দর, এখন ফুল ফোটার মৌসুম। দেখেন রক্ত জবা গাছ। এই আমেশা এবং পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাওয়ার যে একটা অসুখ, এই অসুখের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধি গাছ। দেখেন অনেক ফুল ফুটে আছে। এটা আরও ফুল নিতে পারে, ফুল বা আপনার কিছু পাতা, কতগুলো পাতা আপনাকে দেখাই। আপনার 20-30টা পাতা নিবে, নেওয়ার পরে এগুলো সুন্দর করে ধোয়ার পর একটা পাত্রতে এটা হাতে কেসলায় একটা পাত্রতে ভিজায় রাখবে। যে কোনো একটা পাত্রতে আধা কেজি পরিমাণ পানির সাথে এটা ভিজায় রাখবে, সারা রাত্র ভিজবে। এটা কসলাইতে হবে বন্ধুরা। এটা হাতে কসলায়া এটা পানির সাথে পানিতে ভিজাই থুয়ে দিতে হবে। পানিতে থুয়ে দেওয়ার পর এটা সারা রাত ভিজবে, ওই পানিতে ভিজার পর সকালবেলা ওই পানিটা একটা সুতি কাপড় দিয়ে ছাইকা বা একটা নেট দিয়ে ছাইকা, তারপর ওই পানিটা আপনার আধা গ্লাস পরিমাণ, যদি কেউ নাও খেতে পারে 1 গ্লাস পরিমাণ খাইতে হবে খালি পেটে খাইলে অবশ্যই তার এই অসুখটা ভালো হবে। আর পাশাপাশি এই ফুলটা আমি দেখাই বন্ধুরা। এই ফুলটা যাদের পায়খানার রাস্তা দিয়ে যাদের রক্ত যায়, এই যে ফুলগুলা 5-6টা ফুল নিবে। ফুল নিয়ে যাদের পায়খানার রাস্তা দিয়ে ব্লাড যায়, এই ফুল 4-5টা ফুল নিবে। ফুল নেওয়ার পর প্রিয় বন্ধুরা, এটা তারা খালি পেটে এই খালি পেটে খাবে। শুধু ফুলগুলা খালি পেটে চাবায় খাবে। খাওয়ার পর তার আধা ঘন্টা বা 15-20 মিনিট পরে সে খানা খাইতে পারবে, কোনো সমস্যা নেই। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটাকে নিয়ে যাদের বিভিন্ন মন্তব্য করেন যে আপনার বয়স অল্প, আপনি এই কবিরাজি সম্বন্ধে কী জানেন? প্রিয় বন্ধুরা, কবিরাজি জানতে গেলে বয়সের কোনো হয় না। এটা আমি আমার দাদার কাছ থেকে আমি এটা অর্জন করছি। আমার দাদা শিখছে আমার বড় বাবার কাছ থেকে, আমি শিখছি আমার দাদার কাছ থেকে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে আমাকে ভালোবাসা একটা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা। তো আজকের এই রোগের বিষয়টা যেটা বললাম, এই ফুলগুলা খাবে আপনার যাদের রক্ত যায়, যাদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, 5-6টা ফুল খাবে খালি পেটে সকালবেলা। আর যাদের আমেশা, তাদেরকে এই পাতাগুলা 20-25টা পাতা হলেও চলবে। 20-25টা পাতা আপনার নিয়ে ধুয়ে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রতে আধা লিটার পরিমাণ পানি নিয়ে এটা কসলাবে। অনেক সুন্দর করে কসলাইয়া থুয়ে দিবে, সারা রাত্র থাকবে। সকালবেলা এটা নেট দিয়ে ছাইকা তারপরে সে খালি পেটে খাবে বন্ধুরা। ভালো থাকেন বন্ধুরা, ভালো থাকেন।